This channel does not promote or encourage any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. যদি কোনো কাংলুস আমার ভিডিও দেখি তোদেরকে বলছি তোদের মতো অসভ্য ছোট লোক চিটিংবাজ বেঈমান মির্জাফর জগতে দুটো নেই। বিশ্বের কেউ তোদেরকে থুতু দিয়েও পোছে না, সবাই তোদের মুখে থুতু মারে, হেঁকে দেয়, তারপর তোরা সেই হাগা চাটতে যাস। সিরিয়াসলি বলছি, ওই চট্টগ্রাম আর ওই রংপুর এলাকাটা নিয়ে নিতে পারলে আমার 16 গলা পূর্ণ হবে। বাকি তো থাক, তোদের বেঈমানদের নেওয়ারই প্রয়োজন নেই। আমাদের দেশের প্রধানমন্ত্রী তোমায় দেশে যাবে, কিন্তু শর্ত আছে। কি শর্ত? এই শর্ত। বন্ধুরা, ধরুন আপনার বাড়িতে কেউ এসছে, মানে একটা ভিখারি এসছে, এসে বলছে দাদা বহুদিন খেতে পাইনি, কিছু খেতে দেবেন। আপনার মনে অসীম দয়া, আপনি ভাবছেন বাড়িতে কেউ এসছে, তাকে কিছু না দিয়ে ফিরিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, তাকে ডেকে বসালেন, বসার পরে তাকে একটা কলা পাতায় ভাত দিলেন, ডাল দিলেন, এটা সবজি দিলেন। সে বলছে কলা পাতায় দিচ্ছ কেন, তোমার বাড়িতে কোনো প্লেট নেই। আপনি ভাবলেন প্লেটে দেব, আচ্ছা দেই। প্লেটে দেওয়ার পরে বলছে এই প্লেট কেন, প্লাস্টিকের প্লেট দিচ্ছ, চীনামাটি প্লেট নেই। আপনি তাও দিলেন। তারপরে বলল এই চীনামাটি প্লেট না, কেমন লাগছে, এটা কাচের ভালো প্লেট হলে হয়। আপনি যে কাচের প্লেট বার করে দিলেন, তখন বলছে জায়গাটা ঠিক হচ্ছে না, একটু বসার ভালো জায়গা দিলে হয়। আপনি ভালো বসার জায়গা দিলেন, তারপরে ধুস শালা, ওই তো তোর ডাইনিং টেবিলটা পড়ে আছে, ওখানে বসতে পারলি না, আমি ভিখারি বলে কি আমাকে এখানে বসতে দিবি? তখন আপনি কি করবেন? তখন আপনার মাথায় কেমন চাপবে বলুন? মনে হবে না দুটো ঠাটিয়ে চর মেরে বিদায় করি? বর্তমানে বাংলাদেশের অবস্থা ঠিক এই রকম। তারা মানে বাংলাদেশ ভারত থেকে ইকোনমিক সাপোর্ট নিচ্ছে। ভারতে তারা এক্সপোর্ট না করতে পারলে তাদের অর্থনৈতিক কোলাপস করে যাবে। ভারত তাদের ট্রান্সশিপমেন্ট বন্ধ করছে, বন্ধ পুরো করেনি, ল্যান্ডের মাধ্যমে ট্রান্সশিপমেন্ট তারা করতে পারবে না, তাদেরকে সি পোর্টে মুম্বাই থেকে তাদেরকে ট্রান্সশিপমেন্ট করতে হবে। সেই কারণে তারা এমনিতেই আধমরা হয়ে পড়ে আছে। তাদের হেসিয়ারি শিল্প প্রায় মরতে বসেছে, হেসিয়ারি এক্সপোর্ট হচ্ছে না। দ্বিতীয়ত, গঙ্গা ওয়াটার ট্রিটি 26 সালেই শেষ হবে। বাংলাদেশ বর্তমানে অন্ধকারে ডুবে আছে, ডিজেল নেই, প্রাকৃতিক গ্যাস নেই, ইলেকট্রিসিটি অভাব রয়েছে। এত কিছু থাকার পরেও, সেই সঙ্গে খাদ্যদ্রব্য তো রয়েছেই, এত কিছুর পরেও বাংলাদেশ কি বলছে জানেন? আমাদের প্রধানমন্ত্রী তোমাদের দেশে যাবে, কিন্তু আমাদের কিছু শর্ত আছে। মানে ভাবুন, বাংলাদেশে প্রাইম মিনিস্টার ভারতে আসবে, এতে ভারতের কোনো লাভ হবে? কোনো লাভ নেই, জাস্ট একটা ফর্মালিটি। এখানে তো বাংলাদেশেরই লাভ। এখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী কী চাইবে? ভাই একটু লোন দাও, একটু জল দাও, ডিজেল দাও, ট্রান্সশিপমেন্ট ফেসিলিটি দাও, শুধুই দাও। কারণ ভিখারিগুলো শুধু নেবে, নেওয়ার জন্য আসবে। তাও তারা আবার শর্ত চাপাচ্ছে যে আমাদের প্রধানমন্ত্রী তোমার দেশে যাবে, কিন্তু তার আগে এই জিনিসগুলো করতে হবে। আচ্ছা সেগুলি কি জিনিসগুলো? হচ্ছে বাংলাদেশ ফার্স্ট পলিসি, মানে যাই হবে সেখানে বাংলাদেশের স্বার্থ অক্ষুণ্ণ রাখতে হবে, যেন বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ণিত না হয়। দ্বিতীয়ত কি? সোভারেন ইকুয়ালিটি, মানে তুমি আমি বসবো, আমাদের সমান মর্যাদা থাকবে, মানে তুমিও যা আমিও তাই, তুমি আমার থেকে বড় না, তোমার ইকোনমি হতে পারে 4.5 ট্রিলিয়ন, তাতে আমার জানা দরকার নেই, তুমি আমি সমান। তোমার আয়তন বড় হতে পারে, জানা দরকার, তুমি আমি সমান। তোমার আর্মি পাওয়ার হতে পারে 4th, তাতে আমার আসে যায় না, তুমি আমি সমান। সব দিক দিয়ে আমরা সমান, সব দিক দিয়ে আমরা সমান সমান বসবো। আচ্ছা সে সঙ্গে কি? ন্যাশনাল ডিগনিটি। তোমরা আমাদেরকে মাঝে মধ্যেই অপমান করে ফেলো, আমরা খারাপ কাজ করি তাহলে অপমান করবে, অপমান করা যাবে না। আমরা তোমার যতই গালি দেই না কেন, আমরা তোমাদেরকে যতই গালাগাল দেই না কেন, তোমরা আমাদের অপমান করতে পারবে না। সেই সঙ্গে কি? নন ইন্টারফারেন্স, আমাদের কোনো ব্যাপারে তোমরা নাক গলাবে না। আরও আছে, হাসিনাকে ভারত থেকে তাড়িয়ে আমাদের হাতে তুলে দাও। সেই সঙ্গে ওসমান হাদির যে হত্যাকারী, তাকেও আমার হাতে তুলে দাও। এদিকে ভারত কি বলছে? ওসমান হাদির হত্যাকারী বাংলাদেশে বসে আছে,
খুঁজে নাও। আর হাসিনা যাবে কি যাবে না সেই বিষয়ে কোনো কথা বলেনি। সেই সঙ্গে বাংলাদেশ এটাও বলছে ভারত নাকি তারেক রহমানের জন্য উপযুক্ত পরিবেশ নয়। এর আগে কি বলছিল মনে আছে? ভারত আমাদের টিমের জন্য উপযুক্ত নয়, ভারতে আমাদের ক্রিকেট টিমের জন্য থ্রেট রয়েছে, সিকিউরিটি কনসার্ন রয়েছে। সেই জিনিস এখানেও বলছে যে তারেক রহমান নাকি ভারতে গেলে সিকিউরিটি কনসার্ন আছে, যেখানে নাকি শি জিনপিং আসছে, যেখানে নাকি পুতিন আসতে পারে, ব্রিক্সের সাবমিট, সেখানে এই কথা বলছে কে? বাংলাদেশ। মানে ভাবুন একবার, বাংলাদেশ আজকে ভারতকে চোখ রাঙাচ্ছে। কেন জানেন তো? বাংলাদেশে যে ইন্টারনাল পলিটিক্স আছে সেই পলিটিক্সটাকে মেনটেন করার জন্য এই ধরনের গেম খেলছে বাংলাদেশ। কারণ বাংলাদেশ তাদের দেশে যে ইন্টারনাল পলিটিক্যাল লিডার রয়েছে তাদেরকে বোঝাতে চাইছে আমরা মানে বাংলাদেশ সরকার ভারতের চোখে চোখ রেখে কথা বলতে পারে, আমরা হাসিনা মতো মিউ মিউ করি না। অপরদিকে যেসব ফেসিলিটি ভারত বাংলাদেশকে দিচ্ছে সেগুলো তারা হাত পেতে নিচ্ছে। ইলেকট্রিসিটি নিচ্ছে, খাদ্যদ্রব্য নিচ্ছে, গার্মেন্টস ইন্ডাস্ট্রির জন্য যত সাপোর্ট সবই নিচ্ছে, সি রুটে যে ট্রান্সশিপমেন্ট সেটাও তারা নিচ্ছে, তারা সবই নিচ্ছে, ইকোনমিক্যালি সব কিছুই নিচ্ছে, কিন্তু পলিটিক্যালি তারা গেম খেলছে। বাংলাদেশ নিজেকে বেশি চালাক মনে করছে, তারা ভাবছে এইভাবে তারা পার পেয়ে যাবে, কিন্তু তারা বুঝতে পারছে না এইভাবে গেম খেলে তার নিজেদের পায়ে নিজেই কুড়োলটা মারছে। ইউনিট সরকার 1.5 বছর ধরে গেম খেলে ভারতের সাথে সম্পর্ক খারাপ করে বাংলাদেশের একদম ব্যান্ড বাজিয়ে দিয়েছে, তার ফল বাংলাদেশিরা পাচ্ছে। গ্যাস নেই, তেল নেই, বিদ্যুৎ নেই। বাংলাদেশি মানুষটা বর্তমানে অন্ধকারে থাকাটা অভ্যাসে পরিণত করছে। তারা বলছে ইলেকট্রিসিটি সভ্য দেশে থাকে, আমাদের মতো অসভ্য দেশে নয়। আমরা অসভ্য দেশে বাস করি, আমরা একটা কি বলবো একদমই থার্ড ক্লাস দেশে বাস করি, তাই আমাদের এখানে ইলেকট্রিসিটি একটা বিলাসিতা, ওটা দরকার নেই, আমরা অন্ধকারই থাকবো। বাংলাদেশ সেটা অভ্যাস করছে। সেই সঙ্গে যেহেতু গালফ কান্ট্রিতে যুদ্ধ চলছে, ওই কারণে তেলের সংকট রয়েছে, তারা ভারত থেকে ডিজেলের জন্য অ্যাপিল করছে, আমাকে একটু ডিজেল দাও, আমার দেশটাকে একটু বাঁচাও, আমাদের দেশে গাড়ি ঘোড়া চলছে না, আমাদেরকে বাঁচাও। অপরদিকে তারা চোখ রাঙাচ্ছে। এই হচ্ছে বাংলাদেশ, যাদেরকে আমরা বলি বালছালের দেশ। এই কারণে বলি, এমনি এমনি বলি না, তারা পিওর বিয়ারড মশলারা, পিওর, কোনো ভেজাল নেই। মানুষ যতই খারাপ হোক আমাদের একটু তো লজ্জা থাকে, এরা যার খাবে তাকেই এরা ছবল মারবে, এই ধরনের দেশ। মানে ওখানকার মানুষের মানসিকতা এত থার্ড ক্লাস, সেটা চিন্তার বাইরে। বহু বাংলাদেশি এখানেও আছে, তাদের কথা শুনলেই বুঝতে পেরে যাবেন তারা এত নিম্নরুচির মানুষ। মানে বাংলাদেশিরা নিম্নরুচির মানুষ, ওদের সাথে কথা বলতেও গেলে বিরক্তি লাগে, বুঝেছেন? এই হচ্ছে কাংলুস। যদি কোনো কাংলুস আমার ভিডিও দেখি, তোদেরকে বলছি তোদের মতো অসভ্য ছোট লোক, চিটিংবাজ, বেইমান, মির্জাফর জগতে দুটো নেই। বিশ্বের কেউ তোদেরকে থুতু দিয়েও পোছে না, সবাই তোদের মুখে থুতু মারে, হেঁকে দেয়, তারপর তোরা সেই হাগা চাটতে যাস, কারণ তোরা বাংলাদেশি। তোদের ব্রাদারহুড গালফ কান্ট্রিগুলো তোদের পাছায় স্ট্যাম্প মেরে বাড়ি পাঠায়, তাও তোরা গালফ কান্ট্রির গুণগান করবি, আর ভারত তোদেরকে এত কিছু দিচ্ছে, তারপর ভারতকে গালাগাল দিবি, কারণ তোরা বাংলাদেশি, তোরা বেইমান। তোদের দেশটা আমাদের দেশ থেকে আলাদা হয়েছে, বেঁচে গেছি। সিরিয়াসলি বলছি, ওই চট্টগ্রাম আর ওই রংপুর এলাকাটা নিয়ে নিতে পারলে আমার 16 গলা পূর্ণ হবে। বাকি তো থাক, তোদের বোধহয় বেইমানদের নেওয়ারই প্রয়োজন নেই, তোদের বোধহয় বেইমানদের দেশে ঢুকতে দেওয়ারই প্রয়োজন নেই। ভারত কি করে যে ট্যুরিস্ট ভিসা ব্যুরো চালু করেছে জানি না, না করা উচিত ছিল, না করা উচিত ছিল। ওই বেইমানদের ঢুকতে দেওয়া উচিত নয়। মানে এদের মতো বেইমান জাতি দুনিয়া দুটো নেই। সারা চোখ দেখাচ্ছে আমাদের দেশের প্রধানমন্ত্রী তোমায় দেশে যাবে, কিন্তু শর্ত আছে। কি শর্ত? এই শর্ত, না হলে আমরা যাবো না। তোরা আইলে কি হবে? তোরা আইলেই কি হবে, না আইলেই কি হবে? বোঝা, তোরা এলেই বা কি হবে, না এলেই বা তোদের দেশের প্রধানমন্ত্রী এখানে এসে কি লাভ হবে? আমাদের কি লাভ হবে? কোনো লাভ হবে? তোরা কারা? তোরা বিশ্বের বিশাল বড় অর্থনীতি, তোরা বড় ইনভেস্টমেন্ট করবি ভারতে,
তোর টেকনোলজি অনেক উন্নত, তোর আমার টেকনোলজি ট্রান্সফার করবি, তোদের কি আছে? তোর সে অনেক খনিজ সম্পদ আছে যেগুলো আমরা কিনবো, আছে কিছু? কিচ্ছু নেই, নাথিং, জিরো, কিচ্ছু নেই। তাহলে এত বড় কথা বলিস কেন? কাংলুদের এই বেইমানি নিয়ে দু এক কথা বলে যান। ভিডিওটা বেশি করে শেয়ার করবেন, ভালো লাইক করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।